দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা শুরু হয়েছে। ফুলে ফেঁপে উঠেছে খাল, বিল, নদী, নালা। অন্যদিকে বিভিন্ন জলাধার থেকে ছাড়ছে জল, বাড়ছে সমুদ্রের জলস্তর। আর তাতেই অশ্লীল সংকেত দেখছেন জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষজন। কারণ বেহাল সমুদ্র বাঁধের অবস্থা। পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর, জামরা, চাঁদপুর, বালিসাই সহ উপকূলবর্তী গ্রামগুলির কয়েক হাজার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। অভিযোগ গ্রামবাসীদের। তাদের দাবি, অবিলম্বে কংক্রিটে স্থায়ী সমুদ্র বাঁধ তৈরি করতে হবে, না হলে আগামী দিনে তারা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে। একদম হয় না। তারপরে এটা এত বাঁধ ছিল, পুরো ঢুকে এসছে এর ভিতরের দিকে, পুরো ঢুকে এসছে। আপনাদের কি ভয় লাগে? ভয় তো লাগবে। বাসিন্দা এখানকার কোনোদিন বলেননি কিছু কাউকে? কত লোক আসে এরকম করে যায়, কিন্তু কাজ আর হয়। আমাদের পালা দুবার ভাঙলো, এখানে পালা ছিল পুরো, তাহলে ভেঙে 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 আবার একটা নতুন পালা বানাতে। প্রতিদিন দেখা যাচ্ছে গাছ হতো প্রায় প্রতিবার উল্টে যায়, গাছ মাঠে চলে গেছে। কত কিলোমিটার এরকম রাস্তা হয়নি? হ্যাঁ, অনেক। সঙ্গত 2021 সালে ইয়াসজোরে দীঘা মোহনা থেকে শঙ্করপুর এলাকার প্রায় 3 কিলোমিটার সমুদ্র বাঁধ কার্যত সমুদ্রের তলায় চলে যায়। এমনকি সমুদ্র বাঁধ মেরামতের সময় ঝড় শুরু হওয়ায় সেই অসমাপ্ত কাজ এখনো সম্পূর্ণ হয়নি। যেটুকু কাজ হয়েছিল সেটুকু সমুদ্র গর্ভে চলে গেছে। তাই প্রতি বছর সামুদ্রিক জোয়ারে একের পর এক সমুদ্রে পাড়ের এলাকা, দোকানঘর, গৃহস্থলী সমুদ্র গর্ভে তলিয়ে গেছে। এমনকি বর্ষাকালে অমাবস্যা পূর্ণিমার জোয়ারে শঙ্করপুর, জামরা, চাঁদপুর সহ এলাকার বিস্তীর্ণ গ্রাম জলমগ্ন হয়ে যায়। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয় উঁচু জায়গায়। প্রশাসনকে জানিয়ে তেমন কোনো কাজ হয়নি, তাই ক্ষোভ গ্রামবাসীদের মনে। এই ব্যাপারটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্লাস দিদিকে বলতে আমরা জানিয়েছিও, এবং এখানকার যারা সরকার পক্ষের লোক আছে তাদের আধিকারিক থাকতে বিভিন্ন লোককে বিভিন্ন সময়ে আমরা জানিয়েছি। ইয়াস ঝড়ে কিছুটা কাজ হয়েছিল, সবেমাত্র শুরু, সেটা ভেঙে যায়। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে এই জায়গাটা যে বাঁধটা ভেঙে গেছে, এবার আবার ওটাকে রিটেন্ডার হচ্ছে, এবং এই রিটেন্ডার। অপরদিকে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার বলেন, সরকার এই বিষয়টির দিকে নজর রেখেছে। ডিপিআর তৈরি কাজ চলছে। এই মেরামতের জন্য বিশাল অঙ্কের টাকার প্রয়োজন। তবে মানুষের নিরাপত্তার কথা ভেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় বলে তিনি আশ্বস্ত করেন। কংক্রিটের সমুদ্র বাঁধ না থাকায় বর্ষাকালে ক্রমশ এগিয়ে আসছে সমুদ্র। সমুদ্র গর্ভে বিলীন হচ্ছে উপকূলবর্তী গ্রামের ঘরবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রয়েছে কয়েক হাজার পরিবার। সব মিলিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। কবে স্থায়ী সমুদ্র বাঁধ নির্মাণ হবে সে নিয়ে প্রতীক্ষার প্রহর গুনছে উপকূলবর্তী এলাকার সাধারণ মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।